চলে আসলাম তোমাদের সাথে আবার একটু ব্লগ না একটু গল্প করতে। কারণ প্রায় দিনই তোমাদের সাথে যেরকম পারছি সেরকমভাবে ব্লগ নিয়ে আসছি বা ছোটোখাটো ভিডিও নিয়ে আসছি, সবটাই তোমাদের ভালোবাসা। দেখো, সত্যি কথা বলতে আমি তো একটা হাউস ওয়াইফ, তো সেখানে দাঁড়িয়ে আমি ঘরের কাজকর্ম করার পরেও আমি তোমাদের সাথে একটু চলে আসি ছোটোখাটো ভিডিও ফিডিও নিয়ে। এটুকুনি কী বলতো, সারাদিনে আমার মানে আনন্দে থাকা বা তোমাদের ভালোবাসা পেয়ে আনন্দে রাখা, মানে তোমরা যে আনন্দে রাখো, তারপরে সবাইকে নিয়ে যেভাবে আনন্দে থাকি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার এটুকুই যথেষ্ট, আমার বেশি ভিউ দরকার নেই। কারণ আমি বলছি, কেন বলছি কথাগুলো, কারণ অনেকের অনেক প্রশ্ন, অনেকে অনেক কথা বলেছো। তো অনেক দিন ধরে আমি দেখছি কিছু কিছু ভিডিওতে ফেক ফেক নিয়ে, মানে তাদের আইডিতে গিয়ে মানে চ্যানেলে গিয়ে দেখছি কোনো সাবস্ক্রাইব নেই, কোনো ভিডিও নেই, আর মানে সবে মাত্র খুলেছে, বুঝতে পারছো, মানে বাজে কমেন্ট করার জন্যই সবে সবে খুলছে। তো যাই হোক, সবার প্রথমে বলি তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি কালকে একটু বেরিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু কিসের জন্য বেরিয়েছিলাম সেটা তোমাদের পরে শেয়ার করেছি টুকটুক করে। রিমির জন্য, তোমাদের কাকুর জন্য, আমার মায়ের জন্য গিফট ছোটোখাটো, দেখো আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকু অনুযায়ী সেটুকুভাবে কিনে আমি সবাইকে আমার মতন করে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। আর তারপরেও যে বড় মানে যেটা রাত্রে তোমাদের কাকু যেটা করলো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এটা আমার মন অবশ্যই বলছিল। কারণ এই মানুষটা কোনো দেখায়, মানে সামনে দেখায় আমার মনে নেই বা কাজে ব্যস্ত, হ্যাঁ মানুষটা সবসময় কাজে ব্যস্তই থাকে, কারণ সে একটা সময় এই কাজ 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 করেই কিন্তু আজকে এই জায়গাটায় দাঁড়িয়েছে। তো আমি একটা জিনিস জানি, এই মানুষটা কুড়ে নয়, কুড়ে থাকলে কিন্তু আজকে আমার সংসারটা তলিয়ে যেত। দেখো আজকে প্রত্যেকটা জিনিস, মানে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত কাজকর্মের মধ্যে দিয়েও কিন্তু বউ মেয়েকে ভালো রাখার চেষ্টা করে। আর সেটা কিন্তু আমি কালকে অনুভব করতে পেরেছিলাম যে রাত্রে একটা ধামাকা দেবে। তো আগের দিন তো আমাদের মা মেয়েকে 5খানা নাইটি দিয়েছিল অ্যাডভান্স, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে কালকে রাত্রে হঠাৎই বাড়িতে ঢোকা, আমি দূর থেকে যখন আমি একটু অনুভব করতে পেরেছি, আমি না ক্যামেরাটা অন করে রেখেছি, কারণ আগের দিন গোলাপটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তাই জন্য লাইভে শেয়ার করেছে, লাইভে এসে দিয়েছিল, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। এই জন্য এটা আমি তোমাদের সাথে মানে শেয়ার করলাম। আরও কিছু কিছু অনেক অনেক ভালো মুহূর্ত আছে, সেগুলো সবটাই মানুষটা মনে থাকে, আর সেগুলো হঠাৎ হঠাৎ করে তো ক্যামেরাটা ধরা যায় না। যতটুকুনি পারবো তোমাদের সাথে ততটুকুনি শেয়ার করবো। তো রিমিকে দেখো, রিমিকে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসো, তোমরা যারা ভালোবাসো রিমিকে, তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমার সত্যি মন ভরে যায়। সত্যি কথা বলতে ইউটিউবে যেরকম কমেন্ট করো তেমন কিন্তু তোমরা ইনস্টাতেও খুব ভালো ভালো কমেন্ট করো। কমেন্টে সত্যি আমার মন ছুঁয়ে যায়। তার মধ্যে কিছু কিছু ফেক নিয়ে এসে এমন কমেন্ট করে, মানে তারা যেন কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে ভিডিও করলে বা কোনো ছেলের সাথে ভিডিও করলে সবই যেন বয়ফ্রেন্ড হয়ে যায়। আমার না একটা সময় মনে আছে, আমাদের বলতো আমাদের নাকি মা বাবার চালনা ভালো না, মানে মেয়েকে কীভাবে চালনা করবো সেই ভালো না। তো এখনও আমার সেই কথাটা কানে বাজে। তো আমাদের যদি চালনাই ভালো না থাকতো, তাহলে কিন্তু আজকে ধরো কতটা বছর, কতটা মাস কীভাবে চলে যাচ্ছে দিনগুলো, চোখের সামনে তোমরাও সবটা দেখতে পারো। তাহলে কিন্তু আমার মেয়ে সেইভাবেই আজ একটা ছেলে, কাল একটা ছেলে, পরশু একটা ছেলে, এইভাবেই দিনটা কাটাতো। কিন্তু না, আমার মেয়ে কিন্তু একই পরিস্থিতিতে একইভাবেই পড়ে আছে। কোনো কারণে কিন্তু কোনো, হ্যাঁ ভিডিও করতেই পারে, ভিডিও সবার সাথে করতে পারে, ভিডিও করলেই যে কোনো বয়ফ্রেন্ড হয়ে যাচ্ছে, কোনো বিএফ হয়ে যাচ্ছে তা নয়। কিন্তু এরকম কমেন্টও এসেছে যে ওটা কি, আমি মানে ভিডিওটা ছেড়েছি ওখানে বলেছে ওটা কি তোমার মেয়ের বিএফ না, বিএফ যদি থাকতো তাহলে কিন্তু তোমরা সেরকমভাবেই দেখতে। আর সবার থেকে প্রথম কথা, দেখো কালকে একটা ছেলে রিমির মানে ফটো নিয়ে ভিডিও করেছে। আমার সত্যি কথা এইসব ভিডিওগুলো ভীষণ ভালো লাগে। ওকে আমি চিনি না, জানি না, আমার মেয়ের সাথে তো কোনো রকম কথাই নেই, কিছু নেই, যদিও আমার সাথে এখন কথা হয়। আমার ওর ভিডিওগুলো ভীষণ ভালো লাগে, তার জন্য আমি তোমার ইনস্টাতে ক্লোব করি, আর সেই ভিডিওগুলো নিয়ে আমি ইউটিউবে ছাড়ি, কারণ আমার ভালো লাগে, আর সেই ভালো লাগাগুলো তোমাদের সাথে শেয়ার করি। তবে এইটা ভেবো না যে ও ওরকম ধরনের ভিডিও করছে বলেই ও আমার মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে, না, এইসব ফালতু একদম মাইন্ডে নেবে না, কারণ আমার ভালো লাগে তাই জন্য আমি এই ভিডিওগুলো ছাড়ি। আর সেরকম যদি কোনো দিনই সেরকম কিছু হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে, কারণ তোমরা যে ভালো করেই জানো এই যে আরেকজনের সাথে ডুয়েট ভিডিও করছে, সেইটা নিয়েও তোমরা অনেকে কমেন্ট করেছো এটা কি রিমির বিয়ে, না একদমই না। বন্ধুর সাথে ভিডিও করতেই পারে, তা বলে এই না ভিডিও করলেই যে সেটা ওর বয়ফ্রেন্ড বিয়ে এসব হয়ে যাবে, না একদমই না। আর প্রথম কথা, ওরা ভিডিও করেছে তোমরা কি দেখেছো আমি ইউটিউবে ছেড়েছি? না, আমি কিন্তু ছাড়িনি, কারণ আমার মেয়ের আমি ফিউচারটা সবসময় ভাবি, ফিউচারে আজকে মেয়েটাকে তো দেখো আজ যেমন তেমন, আমার তো ভবিষ্যতে আমার মেয়েটাকে নিয়ে আমার অনেক চিন্তাধারা আছে, অনেক ভাবনা আছে, সেগুলো হয়তো কী বলবো, একটা মা হিসাবে বা একটা বাবা হিসাবে আমরা তো সবসময় চাই যে মেয়েটার ভালো হোক, মেয়েটার ভালো থাকুক, বা মেয়েটা এমন কোনো মানুষ তার হাতটা ধরুক। অবশ্যই আগামী দিন হয়তো সেরকম মানুষ ওর হাতটা ধরবে, কিন্তু তখন আমরা কতটা মেয়েটাকে ভালোবাসি তার থেকে ডবল ভালোবাসা আমি তোমাদেরকে ক্যামেরায় দেখাবো। যে একটা মা, বাবা, বাবা তো অতটা ভালোবাসা দেখাতে পারে না, বাবা শুধু কোনটা কি লাগবে, কোনটা কি করবে, কোনটা দিলে ভালো থাকবে এগুলো করে। আর মা যে কতটা ভালোবাসতে পারে একটা মেয়ের থেকেও, তার মানে যে ওর হাতটা ধরবে তাকে আমি তোমাদের দেখিয়ে দেবো।
মানে তোমরা তো আগেও দেখেছো, এখনও দেখবে অবশ্যই, আমি ওয়াইটি ছেড়ে তো যাচ্ছি না, অবশ্যই দেখবে। কিন্তু এরকমই দেখবে যে আমরা কি করি, আমরা মায়েরা, মেয়ের মায়েরা বেশি বেশি মানে বুঝলে যাচ্ছি, বিশেষ করে মেয়ের মায়েরা আমরা কিন্তু আসলকে ভালোবাসার আগে সুদকে ভালোবাসি, কারণ সুদকে ভালোবাসলেই আসল ভালোবাসা পাবে। আমরা সবসময় এটাই চাই যে আমরা যে মেয়ের হাত ধরবে তাকে আমরা বেশি ভালোবাসবো, কারণ তাহলে হয়তো আমার মেয়েটা তাদের কাছে ভালোবাসা পাবে। আমরা কিন্তু মেয়ের মারা এটাই ভাবি, কিন্তু সেইটাই একটা সময় আমি দেখিয়ে দেবো যে তোমরা যে বলো না তুমি রিমিকে খুব ভালোবাসো, খুব ভালোবাসো, সন্তানকে তো ভালোবাসবো। আর সব থেকে বড়ো কথা, ও হচ্ছে আমার একটা কলিজা, ঠিক আছে? ওর কষ্ট হলে আমার কষ্ট হয়, সেটা তোমাদেরকে আমি দেখাতে পারি না, অনুভব করতে পারি না। যাই হোক, সেই সময়টাও তোমাদের আমি দেখাবো। আর খারাপ কমেন্ট বিশেষ করে করো না, কারণ কালকে ওর বাবা ওকে গোলাপ দিয়েছে, সেই নিয়েও একটা ফেক নিয়ে এসেছে, মানে খোঁচা দিতে এসেছে। আমি বুঝতেই পেরেছি যে মেয়ে আর বাবার সম্পর্কটাকে নোংরা করার জন্য কমেন্ট করতে চলে এসেছে, কারণ তাদের এইটাই হচ্ছে নোংরা, তাদের এই মেন্টালিটিটাই হচ্ছে নোংরা, তাই নোংরা কমেন্ট করতে চলে এসেছে। আমি জানি আমার এরকম এরকম ভিডিও নিয়ে মানে দেখার জন্য বসে থাকে যে কখন গিয়ে একটা ফুস করে গিয়ে একটা নোংরা কমেন্ট করে দিয়েছো, কারণ তাদের মেন্টালিটিটাই খারাপ। তো চলো, অনেক অনেক ভালোবাসা পেয়েছি, আর রিমিকে নিয়ে কেউ নেগেটিভ ভাববে না। আর সত্যি কথা বলতে কালকের দিনটা তোমরা তো সবটাই দেখেছো, যদিও সেরকম বিএফ থাকতো বা বন্ধু সেরকমভাবে কিছু কেউ থাকতো, আমার হাতটা ধরে আছে তাই জন্য বারবার এখানটা ধরছি, তাহলে কিন্তু কালকে দিনটাও ঘুরে বেড়াতো। কালকে দিনটা যতবারই দেখেছো, বাবা এসে ফুল দিয়েছে, আমি জামা দিয়েছি, আমি খেতে দিয়েছি, সবটাই কিন্তু কম্বলের তলাতে উঠে ও কিন্তু উঠেও বসেনি, সারাটা দিন ওইভাবেই ওর চলে গেছে। জানি না ওকে আমি যতটা আনন্দ দিতে পারি আমি মা হিসেবে ততটাই, কিন্তু এমন তো না যে আমি মানে ও চাচ্ছে আমি চা এনে দিতে পারবো সেই ক্ষমতা আমার নেই, কিন্তু আমার যতটুকুনি ক্ষমতা আমি ততটুকুনি আনন্দ দেওয়ার চেষ্টা করি, জানি না কতটা নিতে পারবে। তবে আমি জানি যে ও আমাদের আনন্দ দেওয়ার জন্য আবারও কিছু করতে চলেছে, সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে। আমি চাই না, আমি সেই আনন্দ চাই না এই কারণেই, কারণ আমাদের আনন্দ হয়তো ওর একটা সময় কোথাও একটা জায়গায় হয়তো গিয়ে সেই কষ্টটা পাবে, সেই কষ্টটা আমি দিতে চাই না। কিন্তু আমি জানি না ও যদি সেই আনন্দ দিতে চায়, তাহলে একটা কথাই বলবো, তোমরা দেখবে, কারণ সেই আনন্দটা আমরা মানে তোমাদের কাকু আর আমি, ওই যে বলে না যে ছেলে মেয়েকে বলে না, কিরে তোর বাবার বিয়ে দেখেছিস, কিরে তোর মার বিয়ে দেখেছিস? হ্যাঁ, রিমি কিন্তু রিমির বাবা মার বিয়ে দেখেছে, তখন কিন্তু খুবই ছোটো ছিল। আর সেই আনন্দগুলো কিন্তু আমি ওই মেয়েকে মাঝখানে নিয়েই করেছি, আর আগামী দিন ওই মেয়েকে মাঝখানে নিয়েই থাকবো যতদিন। মানে দেখো, আমরা দুজনে যে বিয়ে করেছি তখন তো নিশ্চয়ই মানে রিমিকে ছাড়া নয়, রিমিকে মাঝখানে রেখেই, আর আগামী দিনগুলো রিমিকে মাঝখানে রেখেই থাকবো। তো জানি না যেটা করতে চলেছে, যেটা করবে সবটাই তোমরা দেখতে পারবে, ওর ব্লগও দেখতে পারবো, কিন্তু ব্লগ ছাড়ছে, ঠিক আছে? হয়তো প্রায় দিন আমার মতন আসে না, কিন্তু ব্লগও ছাড়ছে, আরও ছাড়বে, সেগুলো দেখার জন্য ওয়েট করো। আর আমিও যেরকম আসছি, আজকে আমার রান্নার সেরকম ভিডিও নেই বলে আমি রান্নার ভিডিও ছাড়তে পারলাম না, কারণ তোমরা সবাই জানো নিরামিষ, তাই জন্য রান্নার ভিডিও করতে পারলাম না। আর রাত্রে করবো যে মেনুটা, সেটা তোমরা আগামী দিন তোমাদের আমি দেখিয়েছি, যে হিঙের কচুরি করেছি, আলুদম করেছি, তো আজকে আবার নিরামিষ বলে আজকেও আমি করবো, সব রেডি করে নিয়েছি, কিন্তু দেখানো নেই, একই ভিডিও কতবার দেবো, তাই জন্য ভাবলাম আজকে চলো তোমাদের সাথে একটুখানি কিছু কথা শেয়ার করি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ যেন আজকে টাটা, লাভ ইউ।